হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যেটা বললাম যে 1 প্লাস 1/4, ঠিক আছে, আর 1 পূর্ণ 1/4 এই দুটো একই জিনিস। কিরকম ভাবে, যে 1 প্লাস 1/4 আমি অন্য কালি ব্যবহার করছি। 1 প্লাস 1/4 মানে কি, 1 প্লাস 1/4 মানে 1 এর নিচে মানে 1, 4 আর 1 এর লসাগু কত হবে, 4ই হবে, ঠিক আছে। তো তাহলে 1 4 এ 4 মানে 4 একে 4, 4 প্লাস 1 মানে হচ্ছে 5 এর 4। এটাই করলে কি হয়, 4 একে 4 একে 5, 5 এর 4। তার মানে এটাও এরকম ভাবে করতে পারো, 4 একে 4 5, 5 এর 4, ঠিক আছে। তো এটা হচ্ছে কত, হ্যাঁ বল, হ্যাঁ নিচ থেকে হ্যাঁ। তো তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 4 কে 5 এর 4, আচ্ছা 5 এর 4 হলো 1/5 এর 4 মানে কি, 1/5 এর 4 মানে হচ্ছে 1 গণিত 4/5, তাই তো। বিশ্বজিৎ বা এই সমীর, এটা বোঝা গেছে, এই এই দুটো। আমি আরো বলে লিখছি, 1, আচ্ছা ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, না কোশ্চেনটা জীবন ধরা ধর, আমি এই সাইডে মুছে দিচ্ছি। হ্যাঁ, 1/5/4 মানে কি, আমরা সেই এটা ওই ইয়ে তো করছিলাম যেমন টাইম এন্ড ওয়ার্কেও, এটা বাইরে আমি কি করব, মানে ভাজিতটা গণিত করে দেবো। যখন গণিত করে দিলাম, এটা সম্পূর্ণ অপোজিট করে দিলাম, তো এটা উল্টে যাবে, 4/5 হয়ে যাবে, তাই না বেশি। ওকে, তাহলে 1/5/4 মানে হচ্ছে 1 গণিত 4/5, তাই তো। ওকে, আচ্ছা আমি একটু লং করছি, তারপর আমি শর্ট প্রসেস দেখে দেবো। 1 প্লাস 1/4 এটা কত বললাম, 5 এর 4, তাই না। তাহলে আমি এটা 5 এর 4 লিখছি, এইটুকু জায়গাটাতে 5/4 হলো, তাই তো। এবারে 1/5/4 আছে, তার মানে কি 1 গণিত 4/5, আর 1 গণিত 4/5 মানে কি 4/5 অনলি, কারণ 4 একে 4 আর নিচে 5, ঠিক আছে। তো আমি এইটাকে আমি মানে এতদূর পর্যন্ত কি লিখবো, এই জায়গাটাতে, এই জায়গাটা লিখবো 4/5 লিখবো, ঠিক। ওকে, আমি এই জায়গাটা আমি 4/5 লিখলাম, 4/5 লিখলাম। এবারে 5 মাইনাস 4/5, এটা মাইনাস থাকুক বা প্লাস থাকুক, আমি যেরকম বললাম যে মাইনাস হলে মাইনাস হবে, প্লাস হলে প্লাস হবে। ওই 5 মাইনাস 4/5, 5 5 25 মাইনাস 4 21/5, এটা তুই লসাগু দিয়ে করলে একই অ্যান্সারই আসবে, ঠিক। তাহলে এটা 21/5 হলো। তাহলে আমি এই গোটাটার বদলে এবার আমি 21/5 লিখতে পারি, তাই তো। বেশ, আমি গোটাটার বদলে আমি 21/5 লিখছি, 21/5। এবার আবার সেই 1/21/5 হয়ে গেল ব্যাপারটা, তাই না। 1/21/5 তার মানে কি 1 গণিত 5/21, বারবার উল্টে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এরকম নিচে রয়েছে। তাহলে এইটা তাহলে এবারে এই যে পেলাম 1/21/5, এটার মানে কি 1 গণিত 5/21, 1 গণিত 5/21 মানে কি হয়, অনলি 5/21। তাহলে আমি এই জায়গাটাতে আমি কি লিখবো, 5/21, এটা মুছে পড়ে আমি এই জায়গাটাতে 5/21 লিখবো। এটাতে লিখলাম 5/21। এটা 5 প্লাস 5/21 মানে 5 21 কত হয়, 5 100, 105 প্লাস 5 110, 110/21। তাহলে এই গোটা জায়গাটাতে আমি মুছে কি লিখবো, 110/21, ঠিক আছে। ওকে, আমি এখানে লিখলাম 110/21, 110/21। এটা আবার 11/সামথিং আছে, এটা 1 থাক বা যাই থাক, আমি যেমন এখানে সাইড গুলো মুছছি, এটা সেই 1/110/21 থাক বা 11/110/21 থাক বা যাই থাক, নিচে ভাগ হলে সিম্পলিফাই করার জন্য আমরা কি করছি, এটাই করছি 1 গণিত 21/110, আর এটাকে করে দেবো আমরা কি 11 গণিত 21/110, এইটুকুই পার্থক্য, শুধু এখানে 1 এখানে 11। তাহলে এটা কি লিখবো আমরা, যে 11 গণিত 21/110, এই জায়গাটাতে লিখবো। তাহলে আমি 11 গণিত 21/110 লিখছি এই জায়গাটাতে, 11 গণিত
21/110, ঠিক। তাহলে এবারে দেখা যাক কত হচ্ছে। তাহলে এখানে কাটাকুটি হচ্ছে কি 7 দিয়ে 7 3 21 না 3 দিয়ে হচ্ছে না 11 11 হ্যাঁ এখানে হচ্ছে 11 নিচে কি সমান 1, ঠিক আছে। 11 10 এ 110, 11 10 10 এ 110, তাহলে 3 - 21/10, 3 - 21/10 মানে কত হচ্ছে 3 10 30 - 21 মানে হচ্ছে 9/10, 9/10 অপশনে দিয়েছিলাম আমি, হ্যাঁ দিয়েছিলাম অপশন 9/10 আছে। তো এটাই হবে অ্যান্সার। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আরেকবার লিখি, হ্যাঁ। বেশ, এটা আমি মুছছি, আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা অঙ্কিতা, মোটামুটি বোঝা গেল এই ব্যাপারটা? ঠিক আছে, আমি আরেকবার করে দিচ্ছি, হ্যাঁ। ওকে। তো ওই বারবার শুধু ওই পূর্ণ ভেঙে পড়ে ওইটাই উল্টে দিয়ে ওর উপরে হচ্ছে, বারবার পূর্ণ ভাঙছি আর উল্টে দিচ্ছি। আমি আরেকবার করে দেখাচ্ছি, কারণ এইগুলো জেনারেল 1 নম্বর আসতেই পারে। কোশ্চেন ছিল 3 - 11/1 5 প্লাস 1 5 -/1 কি হচ্ছে 1 প্লাস 1/4। ওকে, 1 প্লাস 1/4, 5 - 1/1, 5 প্লাস 1/1, 3 - 11/1, ঠিক আছে। তো এইটা দেখ, এইটা এত লং হওয়ার দরকার নেই। নরমালি 4 একে 4, 4 একে 5, 5/4, এটাকে উল্টে দিলে কি হবে 4/5, 5 - 4/5, ঠিক আছে। নরমালি আমি এই সাইড লিখে দেবো কোথাও 5 - 4/5 মানে ভাই 25, 25 - 4 21/5, 21/5 মানে হচ্ছে 5/21, এখানে 5 প্লাস 5/21, 5 প্লাস 5/21 মানে হচ্ছে 105, আর এটা 110/21, 110/21 মানে হচ্ছে 11 মানে 11 গণিত 21, 21/110, 11 10 এ 100 মানে 3 - 21/10, 3 - 21/10 মানে 3 10 30 - 21 মানে হচ্ছে 9/10, এটা হচ্ছে অ্যান্সার। একটু এই এই হচ্ছে এবার। তো বেশি খাটতে হয় না, বাট এরকম আসার সম্ভাবনা থাকে প্রচুর। 1 নম্বর 2 নম্বর কোশ্চেন। বেশ, সমীর বোধহয় বুঝতে পেরেছিস, বা ব্যোমকেশ বুঝতে পেরেছিস এটা? দেখ, নর্মালি এই যে 1 প্লাস 1/4, এটা মানে কি 1 প্লাস 1/4 মানে 4 কে 4, 4 কে 5, 5 এর 4, তাই তো ব্যোমকেশ? 1 গুণ 1 এর 4 মানে কি 1 গুণ 1 এর 4 বা 1 প্লাস 1/4, এটা মানে দুটো সমান 5 এর 4। আবার দেখ 1/5 এর 4 মানে এইটা তো 5 এর 4 এলো, 1/5 এর 4 মানে হচ্ছে 1 গণিত 4/5, তাহলে ওইটা 4/5 আসছে, 5 - 4/5, 5 তারিখ থেকে আছে, এটা এটা 4/5 আসছে। 5 - 4/5 মানে কি হচ্ছে ভাই 25 - 4 মানে হচ্ছে 21, 21/5। আবার 1/21/5 হচ্ছে এখানটাতে, নিবে কি হবে 1 গণিত 5/21 হয়ে যাবে। তার মানে 5 প্লাস 5/21, 5 প্লাস 5/21 মানে 5 মানে 105 প্লাস 5 110, 110/21। আর 11/110/21 হচ্ছে, তার মানে 11 গণিত উপরে 21 নিচে 110, এটা কাটাকুটি করে কত হলো 21/10, তার মানে 3 - 21/10 মানে হচ্ছে 9/10। ব্যোমকেশ এইটা একবার নিজের প্র্যাকটিস করবি, রেকর্ডিংও হচ্ছে, যদি না পারিস কালকে আরেকবার বলবি, ঠিক আছে। ওকে, বেশ, তাহলে এটা লাস্ট পর্যন্ত অ্যান্সার হচ্ছে 9 10, 9 10টা অ্যান্সার। বাকি বিষয় বোধহয় বুঝতে পেরেছিস। ওকে, সমীর, ঠিক আছে, নেক্সট। এটা অঙ্কের মধ্যে পড়ে না, গেল রিজনিং এর মধ্যেই পড়ে, ছোটখাটো। হ্যাঁ এটা 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 কারণ এটা জাস্ট শিখে নিলি তো, এবারে যে কোনো কিছু দিতে পারে, এবারে সুবিধা হয়ে যাবে তোদের। হুম কোনো ব্যাপার না। আর নেক্সট হচ্ছে আরেকটা কোশ্চেন দিচ্ছি, লিখে দিচ্ছি কোশ্চেনটা।
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তো অপশন হচ্ছে, অপশন বলছি, অপশন যেমন অপশনের হচ্ছে কোথায়, এখানে লিখে দিচ্ছি নিচে। অপশন হচ্ছে 135 এ, আরটা হচ্ছে 165, আরটা হচ্ছে 137, আর হচ্ছে 151। এই চারটার মধ্যে যেকোনো একটা হবে। তো দেখ 1 মিনিট সময় দিচ্ছি। ক্ষুদ্রতম মানে কি বলতো, এখানে ক্ষুদ্রতম মানে সেই লসাগুর ফুল ফর্ম কি, লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে তো ওই ক্ষুদ্র। তাহলে প্রথমে এটা লসাগু বের কর। লসাগু বের করার পর দেখ কিছু করতে পারছিস কিনা। মানে এটা দুটো নিয়মও করতে পারিস, একটা লসাগু করে করতে পারিস, কিংবা এরকম ট্রাই করে দেখতে পারিস, যেহেতু চারটে অপশন আছে তোর। প্রথমে ট্রাই করে তোর পেরিয়ে যাবি। মানে যেটাই করবি তোকে হাতের স্পিড থাকা দরকার, কারণ ট্রাই করতে গেলে হাতের স্পিড থাকা দরকার, লসাগু করতে গেলে হাতের স্পিড থাকা দরকার। 12, 16, 36 লসাগু, 32, 48, 48 হবে না, 72, চল করে দেখে নিচ্ছি। 12, 16, 36, 2, 3, 12, 16, 36, 2, 17, 2, 8, 16, 2, 18, 36। ঠিক আছে, কোনো মানে কারেক্ট করে 2, 3, 6, 2, 4, 8, 2, 9, 18, 3 দিয়ে 3 একে 3, 4, 3, 3, 9, 3, 4, 12, 3, 9, 36, 36, 72, 72, 2, 70, 40, 184, 184 আসছে লসাগু। আর এখানে বলছে ভাগ করে প্রত্যেকবারে 7 অবশিষ্ট থাকবে। যদি আমি এটাকে 12 দিয়ে 12 কে 12, 12, 6, 64, 12, 5, 12, 7, এখানে হচ্ছে না, তাহলে এটার কাছাকাছি সংখ্যা। স্যার এটাতে অনেক লং হয়ে যাচ্ছে, হবে এটা দিয়ে হবে, বাট ভালো করে লং হয়ে যাচ্ছে। এমনিতে নর্মাল ভাবে তোরা করতে পারিস, এমনিতে 135 কে 12 দিয়ে ভাগ করে দেখ যদি এখানে 7 অবশিষ্ট থাকছে কিনা, কারণ এটা অনেকটা ছোট পড়ে যাচ্ছে ব্যাপারটা। 135 কে 12 দিয়ে ভাগ করা যায়, 12 কে 12, 2 1 এ 3, আর কত হচ্ছে 15, মানে 3 অবশিষ্ট থাকছে। প্রথমে এটা হচ্ছে না, নেক্সট 12 কে 12, 12 4 এ 16, 45, 5 12 24 3 36, 4 48, 3 36, 6 আর 9 15, মানে এটা হচ্ছে না, 7 অবশিষ্ট থাকতে হবে। 12 দিয়ে 12 কে 12, 12 আর 1 এ 13, আর 17, 12 কে 5, এটা হচ্ছে না, এটা 3 দিয়ে এখন হচ্ছে না, পাক্কা ওইটা হবে, তো 191 হবে অ্যান্সার। 12 কে 12, 12 আর 3 এ 31, 12 24, 24 আর 7 এ 31, মানে 7 অবশিষ্ট থাকছে, তো এই 151 ই অ্যান্সার আসছে।
এক্ষেত্রে ছোট, এই কারণে যদি লসাগু করতে আমার সময় লাগছে, এখানে এখানে আরো কিছু ভাবতে হচ্ছে আমাকে, নর্মালি এটা দিয়েই করা যাচ্ছে। অঙ্কিত বোধহয় অ্যান্সার করে ফেলিস অনেক আগে হয়তো 151, কোনো ব্যাপার না। এখানে বলছে প্রত্যেকবারে 7 অবশিষ্ট হওয়া থাকা দরকার। দেখ 151 কে 12 দিয়ে ভাগ করলেও 7 অবশিষ্ট থাকছে, 16 দিয়ে ভাগ করলেও 7 অবশিষ্ট থাকবে। যেমন 16 দিয়ে কত হবে, 10 হলো 160, তার আগে 9 ষোলো কত, 6 4 4 তাহলে 5, 9 9 9 বাই 14 144, 144 151, তাহলে 7 অবশিষ্ট থাকছে। 36 দিয়ে ভাগ করলেও 7ই অবশিষ্ট থাকবে। তো আমি প্রথমে যে কোনো একটা সংখ্যাকে যেটা ছোট সাধারণত ওটা নিলাম ভাগ করার সুবিধার্থে, ব্যাস এইটুকুই। আর এই ক্ষেত্রে সব বলে রাখছি, তুই লসও করে বা যেমন কর হাতের স্পিড থাকতে হবে, কারণ এটা এত স্পিডে যদি ভাগ না করে তাহলে আমার একটা জন্য হয়তো 10 সেকেন্ড করে সময় লাগবে, 40 50 সেকেন্ড চলে যাবে। তো স্পিড অথবা এবং অ্যাকুরেসির সাথে করতে হবে ব্যাপারটা। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি আরেকটা। এটাও সেই রিজনিং আন্ডারেই পড়ে, ছোটখাটো রিজনিং আন্ডারে পড়ে। হ্যাঁ, আলাদা রিজনিং দিচ্ছি যেগুলো রিজনিং এর মতো অ্যাকচুয়াল, বাট এগুলো রিজনিং আন্ডারে পড়ে। যেমন কোশ্চেন হচ্ছে আর্ট রিজনিং, হ্যাঁ আরেকটা কোশ্চেন পেয়েছিলাম। আচ্ছা বোমকেশ ওটা বোঝা গেল একটু আগে, যেটা এই যে এখানে অ্যান্সারটা 151 যেটা অ্যান্সার হলো। ঠিক আছে, আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ কিছু বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ, আর ওটা না একটু স্পিডে আরামসে করলে না অনেক লেট হয়ে যাবে, একটু স্পিডে করা দরকার। হুম, তা আমি 4 নম্বরটা তো আমি ভাগ করলামই না, কারণ আমি জানি 3টে হচ্ছে না মানে এটা হবেই, এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা আরেকটা হচ্ছে বড় থেকে ছোট সাজাও, ঠিক আছে। 31/50 রুট ওভার 0.49 কমা দিয়ে 0.8 তার হোল স্কোয়ার। এটা বড় থেকে ছোট, ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট সাজাও। আমি সময় দিচ্ছি 1 মিনিট, বড় থেকে ছোট। তো সবাই তখনই বুঝতে পারো ব্যাপারটা যখন এরা মোটামুটি একটু সিম্পল অবস্থায় বা নিচের হরগুলো যদি একই হয় তাহলে বুঝতে পারবো। যেমন ধর একটা ধর 100-র মধ্যে একজন হচ্ছে 7, 100-র মধ্যে একজন হচ্ছে 2, 100-র মধ্যে একজন হচ্ছে 10, 100-র মধ্যে একজন হচ্ছে 51। সুবিধা হচ্ছে না যে 100-র মধ্যে 7 2, 100-র মধ্যে 10, তাহলে এ বড়, তারপরে হচ্ছে এ, তারপরে এ, তারপরে নিচের গুলোকে সমান করতে হবে অ্যাটলিস্ট। হয় নিচের গুলোকে সমান কর যেমন করে হোক, না হয় সবাইকে মানে এরকম হর এনে, হর কি করে আনবি, এখানে শুধুমাত্র উপরেটা আছে, নিচেটা কি করে আনবি। 0.49 মানে কি, 0.49 মানে হচ্ছে 49/100, এটা আবার রুট মানে 7 7 9 10 10 100, 7/10 হবে এটা, এটা হয়ে যাবে 7/10। তারপর এটা ওইরকম করে কিছু হবে মানে 629/1000, তারপরটা হচ্ছে 08 মানে 8/10 হবে, আবার স্কোয়ার আছে মানে 64/100 হবে। তো ওইগুলোর মধ্যে লসাগু কর। 1 মিনিট সময় দিচ্ছি, তাও আমি করে দিচ্ছি। আচ্ছা বিশ্বজিৎ খাতা পেয়ে গেছিস তুই? ঠিক আছে, এটা করার চেষ্টা করে পারবি, খুব মানে ইজি বটে। যে কোনো একটা কাজ কর, হয় নিচের গুলোকে এক কর, সেম কর, আর না হয় লসাগু বের করার জন্য আবার সবাইকে আবার হরও বের করতে হবে। বেশ, আমি তোরা দেখ যে করছিস ঠিক আছে, বাট আমি চেষ্টা করছি, হয়তো অনেক আগে হয়ে যাবে। এটা নর্মালি 31/50, এটা তো আগে থেকে আছে, থাক এটা থাক। তারপরে এইটা কত হচ্ছে 0.49 মানে রুট ওভার মানে হচ্ছে 49/100 মানে হচ্ছে 7/10, এটা হচ্ছে 7/10 কমা এটা 0.629, তো আমি নর্মালি 629/1000। আচ্ছা আর নেক্সট হচ্ছে
0.8 স্কোয়ার মানে কত, মানে 8/10 হোল স্কোয়ার মানে 8 8 64, সরি এটা 64 হবে আর এটা 10 10 100 হবে। এই হচ্ছে ব্যাপার। তো আমাকে কি করতে হবে, সবাইকে আমাকে মোটামুটি হয় লসাগু করে গুণ করতে হবে সবাইকে, না হয় নিচের হরটাকে একসাথে আনতে হবে। সব থেকে বড় হর কে আছে 1000, সবাইকে 1000 আনতে হবে। একে 1000 করতে হলে কত গুণ করতে হবে, গণিত 20, 5 দুগুণে 10, 0, হ্যাঁ গণিত 20, তার মানে উপরকেও গণিত 20, ঠিক আছে। এটাকে গণিত কত দিয়ে করতে হবে, মানে গণিত 100, মানে নিচে হলো 1000, উপরে গণিত 100 মানে 700। তারপরে এইটা 100 আছে 10 দিয়ে গুণ, এটাও উপরে 10 দিয়ে গুণ, ঠিক আছে। এটা তাহলে কত হচ্ছে আমার, এইটা তো 1000 হচ্ছে, নিচে সবাই 1000 আছে, আর এটা কত 31 দুগুণে 62, 620। তাহলে এটা হচ্ছে 1000 মধ্যে 620, 1000 মধ্যে 700, 1000 মধ্যে 629, 1000 মধ্যে 640। তো সব থেকে বড় কে আসছে আপাতত 640, 700 600, তাহলে এই বড় হচ্ছে আপাতত স্টার্টিং এ। তাহলে এইটা কত থেকে, হ্যাঁ বল। হ্যাঁ আমি আরেকবার লিখছি, √0.49, ঠিক আছে। এটা নর্মালি তুই 0.7ও লিখতে পারিস, বাট যেটা আরেকটু সহজ প্রসেস হচ্ছে, মানে যেটা বেসিক থেকে আছে 49/100 লিখতেই পারিস এটাকে, দশমিকটা হাটিয়ে পড়ে, ঠিক আছে। সবাই এটা বুঝতে পেরেছিস তো। তো 49 মানে কি 7, আর 100 মানে 10, রুটটা হেঁটে গেল এবার, তাই তো। এইটাই এইটাই তুই এখানে আমার দরকার বলে আমি এরকম রেখেছি, নইলে এটা এরকম 0.7 আছে যেটা আমি এখান থেকে ডাইরেক্ট বলছিলাম, বাট আমার তো এটা দরকার নেই, আমার এইরকম এরকম মানে এরকম ওকে এরকম সাজাতে হবে, তবে আমি বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। কারণ নিচে 1000, মানে এক্সাম নিয়েছে ধর, হ্যাঁ মানে এক্সাম নিয়েছি 1000 এর মধ্যে 700 পেয়েছে, 1000 এর মধ্যে 629 পেয়েছে, 1000 এর মধ্যে 640 পেয়েছে, 1000 এর মধ্যে 620 পেয়েছে, তারপরে ডিসাইড করা সহজ হয়ে যাচ্ছে যে কে কত পেয়েছে। যে বেশি পেয়েছে সে হচ্ছে, এটা হচ্ছে 0.49, তাহলে 0.49 রুট ওভার এ হচ্ছে 1 নম্বর বড়। তারপরে কি আসছে দেখ 640 আছে, তারপর 0.8 তার হোল স্কোয়ার, এটা 2 নম্বরে আসছে। তারপর 3 নম্বরে কি আছে 620 আর 629, তার মানে এ আছে 3 নম্বরে, তাহলে এটা 3 নম্বর এটা হচ্ছে 0.629, আর 4 নম্বরে যে শেষে রয়েছে 31/50, 31/50 লাস্টে। আশা করি সবাই বুঝতে পেরেছিস। আচ্ছা অঙ্কিতা বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ বিশ্বজিৎ বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটা 31/20 এটা হলো, মানে নিচে 1000 করতে হবে। আর এদের এদের স্টার্টিং কি ছিল 7/10 ছিল, তাই না। এখান থেকে দেখ বিশ্বজিৎ 7/10 ছিল এটা, তাই তো। তার মানে আমি 100 দিয়ে গুণ করেছি, ওপরে আমি 100 দিয়ে গুণ করেছি। হ্যাঁ এইটা কত ছিল, এটা 8/100 ছিল, নিচে 10 তো উপরে 10 দিয়ে গুণ করেছি। ব্যোমকেশ কিছু জিজ্ঞেস করবি, কর জিজ্ঞেস করা আছে বল। ঠিক আছে ওকে, হ্যাঁ বল। হ্যাঁ মানে নিচে মোট কথা নিচের গুলোকে এক রাখতে হবে, তাহলেই বোঝা যাচ্ছে যে 1000 এর মধ্যে পরীক্ষায় এত পেয়েছে, 1000 এর মধ্যে এত পেয়েছে। তোরা তো আমরা তো অনেকে এক্সাম দিচ্ছি 100 এর মধ্যে কেউ 80 পায়, কেউ 100 এর মধ্যে কেউ 70 পায়, 100 এর 50 পায়। তো এইভাবে সাধারণ ব্যাপার হয়ে গেল, মানে এটা কমপ্লিকেটেড জিনিসটা একটা সাধারণ পর্যায়ে নিয়ে এলাম, এবারে অসুবিধা হয়ে গেল। নইলে এরকম দেখে বুঝতে একটু অসুবিধা আছে, আর কিছু না। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, নেক্সট কোশ্চেন লিখছি। নেক্সট কোশ্চেন, হ্যাঁ যেমন এটা একটু সহজ পদ্ধতি বটে, যেমন টিম ওয়ার্ক, TEAMWORK,
টিম ওয়ার্ক মানে হচ্ছে এটা সমান হচ্ছে NBF UJQNV, ঠিক আছে, টিম ওয়ার্ক মানে এটা। আর SOME সাম মানে হচ্ছে PTDL। তো এই অনুসারে পার্সন মানে কি হবে? PERSON, পার্সন মানে কি হবে? ডাইরেক্ট অ্যান্সারটা করে দেখা, আমি অপশন দিচ্ছি না। খুঁজে দেখ, পারবি অবশ্যই। দেখে নিচ্ছি রেকর্ডিং চলছে তো। হ্যাঁ ঠিক আছে। বিশ্বজিৎ অ্যান্সার হয়ে গেছে? ঠিক আছে, একটু ভাব, কারণ এটা তো ম্যাথ না, ভাবলে হয়তো হয়ে যাবে। দেখ, ওকে। জরুরি নয় যে প্রত্যেকবার এ 2 নম্বরে 3 নম্বরে এরকম করে, যা খুশি হতে পারে রিজনিং। হ্যাঁ, এগুলো আমারও করা নেই, আমাকেও ভাবতে হয়। চল দেখা যাক। বেশ, সাম PTDL। এটা আপাতত যাইছিবি দুটো ভাগে ভেঙেছে, মানে দুটো ভাগে ভেঙে তারপর অপোজিট DELM, মানে OPST, বাট এরকম করে বডিকে আমি দেখে নিচ্ছি। এটাও 4টে 8টা ভেঙেছে নিশ্চয়ই, তাহলে 3 4 এরকম করে ভাঙি, তাহলে TUEFABMN, মানে পরে পরে। আর এইটা হচ্ছে মানে একটা এর পরে, আর এইগুলো জাস্ট 4টে আগে আগে, মানে JKQRNOVW। তখন দুটো দুটো হচ্ছে পরের পরে। যেমন এখানে কি হচ্ছে যে পরের গুলো আসছে, এ জায়গায় বি আসছে, কিন্তু এটা আবার উল্টো দিক থেকে লিখেছে। এই যে এমটা এন, এটা বি, তারপর তার মানে ওটা হয়েছে পি, এসটা টি, তার মানে এখানে 3টে হবে। তার মানে এখানে আরটা হবে ওপি হচ্ছে, তাহলে আর এস হবে, এবং এসটা প্রথমে থাকবে, তাহলে এস, আর পি হয়ে যাবে কিউ, কিউটা এই দিকে থাকবে, মাঝে থাকবে এফ থাকবে, এস এফ কিউ হয়ে গেল এটা। তারপরে পরেরটা কিরকম রয়েছে, জাস্ট আগে আগে। যেমন জে কে, মানে লাস্টেরটা তারও আগে, মানে এটা আবার প্রথমে, লাস্টেরটা এইটা আবার প্রথম থাকবে। এম এন, মানে এইটা হবে এম হবে এখানে, পি এম এন এন, তাহলে এই মাঝেটা এনই হবে, আর এস পি কিউ কিউ আর আর হবে, হচ্ছে এস এফ কিউ এম এন আর, এস এফ কিউ এম এন আর, মানে বোঝা যাচ্ছে? এক তো অপোজিট করে দিয়েছে, মানে হ্যাঁ আমি বলছি, প্রথম কোঠা দেখ সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেখানে 8টা আছে সেখানে 4টে 4টে, যেখানে 4টে আছে সেখানে দুটো দুটো, ঠিক আছে, যেখানে 6টে আছে সেখানে 3টে 3টে।
তো এই যে টিমটাকে আমি দেখ দুভাবে ভাগ করেছি, মানে একটা টিম একটা ওয়ার্ক, তো এটাও নিশ্চয়ই চারটে চারটে হবে, এইদিকে এন এফ এইটা হলো আর এইদিকে চারটে। তারপরে দেখ এম এর পরে এখানে এন আসছে, এর পরে বি, ই এর পরে এফ, টি এর পরে ইউ। কিন্তু ব্যাপারটা আবার কিরকম, টি এর পরে ইউ তো এখানে থাকা দরকার ছিল, টি এর পরে মানে ইউটা তো এখানে থাকা দরকার ছিল, বাট ওখানে রাখেনি। এক তো এরকম ভেঙেছে চারটে চারটে, তারপর এটা পরেরটা দিয়ে দিচ্ছে এই সাইডে, আর এই মানে পুরোটাকে উল্টে দিচ্ছে, এমটাকে এন করে এখানে লিখেছে, এটাকে বি, ইটাকে এফ, টিটাকে ওই সাইডে দিয়েছে। তো তার মানে কি এই যে টিটাকে এই সাইডে দিয়ে দিচ্ছে, তার মানে এখানে পি, পি এর যেটা পি এর পরে হবে, পি এর পরে পি, পি কিউ আর, দাঁড়া না এটা কিউ না, হ্যাঁ টি, পি কিউ আর এস টি ইউ, টি ইউ মানে এটা লাস্টে দিয়েছে, আর এমটা এই সাইডে দিয়েছে, তার মানে এটা আর এর পর কি হয় এস, এসটা এই সাইডে, আর পি এর পর কি হয় কিউ, কিউটা দেখ এই সাইডে, সবই লাস্টে মানে তিনটে তিনটে ভাগ করলে এরকম হচ্ছে, আর ইটা মাঝে আছে, তো এর পর এফ, মানে এই বাঁ দিকে তিনটে বোঝা গেল সমীর? কোনো অসুবিধা নেই, বলতে পারিস, আমি আরেকবার বোঝাবো। হ্যাঁ সমীর, আচ্ছা বাঁ দিকে বোঝা, এবারে এবারে ডান দিকেটা কিরকম ব্যাপার? ডান দিকটা ওরকম, মানে ওয়ার্ক এটা মানে এটা জাস্ট আগে আগে দিয়েছে, এই যে কে এর আগে কি হয় জে, মানে এক তো ওয়ার্ক আছে এখানে, আমি জাস্ট এর উপরে কি লিখলে কি রকম হবে, এর একদম ঠিক উপর লিখলে এটা হচ্ছে ডাব্লিউ ও আর কে, কিন্তু যে জে কে মানে এই লাস্টেটাকে আবার ফার্স্টে দিয়েছে, এক তো এর আগে মানে -1, এটা -1 করে করেছে, মানে কে এর -1 মানে হচ্ছে জে, আর এইটা আবার প্রথমে দিয়েছে, এরকম ব্যাপার। তার মানে এই যে এস ও এন, মানে এইটাকে প্রথমে হবে -1, এন -1 মানে কি হয় এম হয়, তো এইটা আমি প্রথমে দেবো, তাহলে এম হবে, ওটা মাঝেই থাকবে, ও এর -1 মানে কি হয় এম এন ও এন হবে, ও -1 মানে এন হবে, আর পি কিউ আর এস মানে এস -1 মানে হচ্ছে আর, তাহলে এইদিকে কি লিখলাম এস এফ কিউ, আর দিকে হচ্ছে এম এন আর, একসাথে এস এফ কিউ এম এন আর। আচ্ছা অঙ্কিতা এটা বুঝতে পেরেছিলিস? ঠিক আছে, বাকি ব্যোমকেশ? হ্যাঁ ব্যোমকেশ বুঝতে পেরেছি এটা? ওকে ওকে ঠিক আছে, বেশ আমি এটা মুছছি, নেক্সট আমি জিজ্ঞেস করি। আর বাকি বিষয় বলতে বুঝতে পেরেছিস? বোঝা কিছু নেই খুব এটা, ঠিক আছে। আর এটা বললা কি ডাব্লিউপি মেনে এটা 2018 এসেছিল, হ্যাঁ মেন এক্সামে 2018 মোটামুটি ঠিকঠাকই এসেছিল রিজনিং গুলো, কিছু সহজ রিজনিংও আছে, বাট ওইগুলোর মধ্যে এইগুলো এখনো আসে ওই জন্য। আচ্ছা আচ্ছা বুঝলাম, আচ্ছা বুঝলাম, ঠিক আছে কোনো ব্যাপার না। আরপিএফ এ ইয়ে ওই তোর গ্রুপ ডি আরপিএফ এইগুলোর ওই জিকে বেশি থাকে। ও হ্যাঁ হ্যাঁ বুঝলাম বুঝলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না। আর তোর ওই জিকেতে যে জিকেতে তোর গ্রুপ ডি চলছে বা ডাব্লিউপি চলছে, সেই জিকেতে তোর ওই ইয়ে আরপিএফ হবে একই জিকে, ঠিক আছে। লেভেল দেখতে হবে যে ক্লাস 10 লেভেল না 12 লেভেল না গ্র্যাজুয়েট লেভেল। 10 লেভেলে মোটামুটি যতগুলো এক্সাম হয় সবই ওই 19 20 21 এরকম, কারো হয়তো জিকে বেশি, কারো হয়তো ম্যাথ কম, কারো হয়তো সায়েন্স বেশি, এরকম। আর গ্র্যাজুয়েট লেভেলগুলো ওদের একটা লেভেলে ওই লেভেলই হয়, 12 লেভেলের ওরকম। জেনারেলি 10 লেভেলের ফর্মে আমরা বেশি দেখা যায়, শুধুমাত্র সিএইচএসএলটা 12 লেভেলের। আমি জানি না কোথায় ভর্তি কার্ড ভরে দিতে হতো তোদেরকে, আমাদের সিএইচএসএল এর ডেট পেরিয়ে গেছে। ঠিক আছে কোনো মানে আরো যথেষ্ট এখনো ফর্ম আগামী ক্লাসে। আর তোদেরকে বলেছিল যে কর্মক্ষেত্রটা সবারই তো ডাউনলোড করা আছে না, তো অবশ্যই ওটা দেখবি, হ্যাঁ। আর ওই ফর্ম কাল ভরবো করলে পাক্কা সে মানে কখন যে সময় কেটে বোঝা যায় না। ফর্ম আসলেই ভরে দিবি, হ্যাঁ 10 লেভেলের হোক 12 লেভেলের হোক, যাদের গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন লেভেলের। আচ্ছা নেক্সট নেক্সট আরেকটা হচ্ছে একটা সহজ কোশ্চেন দিচ্ছি, যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে মানে
গুণফল, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 4032, ঠিক আছে। আর গসাগু হচ্ছে 12, তাহলে লসাগু কত? লসাগু সমান কত? তো এটা বের কর। হ্যাঁ, সমীর কত আসছে? তুই কি করছিস? আচ্ছা, 1 মিনিট ওয়েট কর। অঙ্কিতা কত আসছে? বিশ্বজিৎ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সমীর, তুই করছিস মানে কিভাবে করছিস অঙ্কটা? অঙ্ক বলে রিজনিং এ হলো, হ্যাঁ অঙ্ক নয় এক ধরনের। না, অত ভাঙার দরকার নেই। নর্মালি একটা সূত্র, যে লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। গুণফল বলতে সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। তো আমাকে এখানে গুণফল দিয়ে দিচ্ছে 4032, আমার গসাগু দিয়ে দিচ্ছে 12। তাহলে গসাগু, সরি কি দিচ্ছে, গসাগু 12 দিয়েছে, গসাগু 12 দিয়েছে, আর লসাগু জানতে চেয়েছে আমার কাছে। তো আমরা কি, এটা গুণ আছে, এই অপোজিট সাইড এলে এটা হবে ভাগ হয়ে যাবে বাই 12। তো 3 মানে 36, 6 4 10, 3 মানে 36, সাইন 4 8 মানে কত হচ্ছে, 4 3 মানে 36, 6 মানে 3 মানে 36, 6 4 10, 4 3 মানে 36, 36 37 38 39 40 মানে 5 6 72, হ্যাঁ 336, তাই না? 360 আসছে, তাই তো? হ্যাঁ, মানে এইটাকে ভাঙা দরকার নেই, এটাকে ভাঙা দরকারই নেই। হ্যাঁ, নর্মালি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটি গুণফল। তো গুণফল পাই, আবার এরকম দিয়ে দিবে, লসাগু দিয়ে দিবে, গসাগু বের করতে বলবে, তো বের করবে এরকম ভাবে। আচ্ছা বিশ্বজিৎ, কোথায় বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই একটাই নিয়ম, যে লসাগু গণিত গসাগু, লসাগু গণিত গসাগু সমান লিখ, লসাগু গসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ব্যাস। তো লসাগু গণিত গসাগু, আমার লসাগু তো বলে দেয়নি, লসাগু জিজ্ঞেস চিহ্ন দিয়েছি, গসাগু বলে দিয়েছি 12 সমান সংখ্যা দুটির গুণফল হচ্ছে 4032। এবার এই কোশ্চেন চিহ্নটা অ্যান্সার পেতে গেলে আমাকে এটা গুণ আছে এই সাইডে সমান, ওই সাইডে গেলে ভাগ হবে বাই 12, নিবলে ওইটা অ্যান্সার হলো 336। হুম, যথেষ্ট কাজে লাগে এবং স্পিডে করার ক্ষেত্রে। আর দেখ, মোটামুটি জানে সবাই কম বেশি ওই 19-20 একই জানে, বাট সেই করতে পারে যেখানে স্পিড যার বেশি হয়, কারণ নির্ধারিত সময় সেম, এমন তো নয় যে যে যত আনলিমিটেড হয়ে যাবে, তো ওই জন্য হাতে স্পিড রাখবে। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে। বাকি অঙ্কিতা বোধহয় বুঝতে পেরেছিস, কিংবা ব্যোমকেশ? ওকে, নেক্সট আমি আরেকটা দিচ্ছি। ওয়েট, আচ্ছা আরেকটা কোশ্চেন দিচ্ছি, ওই জিকে, জিকে বলছি রিজনিং এরই। কোশ্চেন হচ্ছে DEF কমা HIJ, ঠিক, কমা MNO কমা দিয়ে এই লাস্টে কি হবে?
বের করার চেষ্টা কর, ক্লু খোঁজার চেষ্টা কর কিভাবে করেছে। অপশনে হচ্ছে আর টিভি, অপশন হচ্ছে আর এস টি, অপশন হচ্ছে এস টি ইউ, অপশন হচ্ছে এস আর কিউ। চারটার মধ্যে যে কোনো একটা হবে। ওই সমীর হয়েছে এটা? ঠিক আছে, মোটটা অ্যান্সার করে দেবো, এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। ওকে, সময় দিচ্ছি 1 মিনিট। আর এস টি, দেখা যাক। আচ্ছা কে বললি? বিশ্বজিৎ, ঠিক আছে দেখছি কি হচ্ছে, বাট কিভাবে হচ্ছে বলো। হুম 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 এমনিতে, কিন্তু এস টিও তো পরপর আসছে তাই না? এস টি ইউ এটাও তো পরপর আছে। এবার যে দুটোর মধ্যে তাহলে কোনটা হবে? ঠিক আছে, দেখ ক্লু খুঁজে হবে। হুম, কনফার্ম বল সমীর, কনফার্ম বল। হ্যাঁ, যেটা বিশ্বজিৎ এখন ডিসকাস করছি। হ্যাঁ বিশ্বজিৎ ঠিকই বলেছিস, এস টি ইউই হচ্ছে, তাই না? এস টি ইউই হচ্ছে তাই। হ্যাঁ, ওই পর ব্যোমকেশ কোথায়? ব্যোমকেশ ও লেফট নিচে, ঠিক আছে কোনো হবে না। হ্যাঁ, ওই নর্মালি এটা হচ্ছে একটা গ্যাপ রয়েছে, এখানে জে কে এল, কে এল দুটো গ্যাপ রয়েছে, আর এখানে এন ও, তাহলে পি কিউ আর এই তিনটে গ্যাপ হবে, তারপর এস দিয়ে শুরু হবে, এস টি ইউ। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি। ছোট কোশ্চেন বটে বাট ইম্পর্টেন্ট বটে। নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন লিখে দিচ্ছে, যদি এ কমা দিয়ে বি এর, যদি এ বি এর দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে এবং এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে, সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে, তাহলে তাহলে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা চিহ্ন। নর্মালি এই ডাইরেকশন বলে জানিস, উপরে নর্থ, নিচেটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। বাদ বাকি এখানে যেগুলো হয় এই দুটো মাঝে, মানে সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট। তাহলে অপশন হচ্ছে, একটা হচ্ছে নর্থ ওয়েস্ট, ও নর্থ ওয়েস্ট, একটা হচ্ছে নর্থ ইস্ট, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট, একটা হচ্ছে সাউথ ইস্ট। এই চারটার মধ্যে একটা। ঠিক আছে, দেখে নিচ্ছি। অঙ্কিতা, কোন অ্যান্সার? দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে কি বলছি, আমি এবারে কোশ্চেনটা মুছে দিচ্ছি। ওকে,
এখানে হচ্ছে এ বি এর দক্ষিণ দিকে, এ হচ্ছে বি এর দক্ষিণ সাইডে, তার মানে বি বি নিশ্চয়ই নর্থ সাইডে আছে আর এ আছে ওর দক্ষিণ সাইডে। হুম, ওকে। আর সি হচ্ছে বি এর পূর্ব দিকে, বি এর পূর্ব দিকে হচ্ছে সি, বি এর একদম পূর্ব দিকে, কোনাকুনি না, বি এর পূর্ব দিকে বলেছে সি। আর কি বলেছে, সি বি এর পূর্ব দিকে, আর এ হচ্ছে বি এর দক্ষিণ দিকে, একদম দক্ষিণ দিকেই হয়েছে। তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে, এই এটা সি এর কি একদম নিচে অপোজিটে তো নয়, ক্রস ভাবে রয়েছে, ক্রস ভাবে রয়েছে এইভাবে, মানে ক্রস ভাবে কোন লাইনটা যাবে, ক্রস ভাবে এলে এরকম ভাবে যাবে, ঠিক আছে, ক্রস ভাবে মানে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। আর এবারে মাথায় কোশ্চেন আসতে পারে যে এটাও তো ক্রস ভাবে রয়েছে, বাট ওর ক্রসটা কিভাবে গেছে, এই সাইড থেকে এই সাইডে গেছে, এই সাইড থেকে এই সাইডে গেছে। হ্যাঁ মানে এই সাইডে কিন্তু এই সাইড থেকে এই সাইডে আসেনি, তাহলে এটা সাউথ ইস্ট হতো, এইখান থেকে এই দিকটা দিয়েছে, মানে এই সাউথ ওয়েস্ট, তার মানে সাউথ ওয়েস্ট, তো সাউথ ওয়েস্ট এটা হচ্ছে অ্যান্সার। বাকি অঙ্কিতা কোনো কনফিউজ এই নিয়ে? ঠিক আছে, নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি, ম্যাথ আর রিজনিং মিলিয়ে এসে বলতে পারিস এইটাতে, হয়তো অনেকে পেরে যাবি। কোনো টাকার 12% হলো 63 টাকা, হ্যাঁ 63 টাকা, পূর্ণচ্ছেদ ওই টাকার 40% কত হবে, ওই টাকার 40% কত হবে, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এটা বের কর, 190, 200, 210, 230, এই চারটার মধ্যে একটা হবে, বাট তোকে অ্যান্সার বের করতে হবে, এটা অপশনে মুশকিল আছে একটু। দেখো তো অনেকেই পারবি, আর এইগুলো না, এইগুলোর জন্য আলাদা কোনো চ্যাপ্টার করা দরকার পড়ে না, এগুলো জাস্ট নর্মাল ভাবে করা যায়। হ্যাঁ, বিশ্বজিৎ বই আছে ব্যাপারটা কি করবি না করবি? ঠিক আছে, চল 1 মিনিট সময় দিচ্ছি আমি। হতে পারে 210, আমি দেখিও নি এখন কত অ্যান্সার আছে। আচ্ছা অঙ্কিতা অ্যান্সার এসছে? সমীর? ঠিক আছে, পর আমি আমি জাস্ট শুরু করছি, হয়তো আমার অর্ধেক হতে 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 কমপ্লিট হয়ে যাবে। অনেক রকম অঙ্ক থাকে, মানে অঙ্ক তো যেরকম ভাবে খুশি করতে পারিস, বাট আমার নর্মালি আমার এক্স দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, যেন আমি এক্স দিয়ে করি, যদি কেউ অন্য নিয়মে সহজ ভাবিস করতে পারিস, কোনো অসুবিধা নেই, যেটা তোর হাতে বসে গেছে সেইটাই। তো কোনো টাকার 12% হলে 63 টাকা, আমি ধরে নিচ্ছি এক্স টাকার 12%, 12% মানে কত, 12/100, হ্যাঁ 12/100, এক্স ইন্টু 12/100, এক্স এর 12% সমান হচ্ছে 63 টাকা, তাহলে এখানে এক্স মানে কি হবে, 63 ইন্টু 100/12, এই চলো 3 দিয়ে 3 4 12, আর 3 দিয়ে 3 দুগুণে 6, 3 একে 3, তো এটা যাই বেরোচ্ছে 4 দিয়ে 4 25 100, এটা গুণ করার কোনো দরকার নেই, এই এক্স সমান এটা আছে, তো এই টাকাটারই 40% বলে দিচ্ছে, ইন্টু 40/100, 25 4 এ 100, 4 10 এ 40, তাহলে হচ্ছে 210। বাকি বিষয় তুই কেমন করে, হ্যাঁ বল বিষয় তুই, ঠিক আছে চলবে, চলবে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, চলবে চলবে, যে যেরকম খুশি, ওকে চলবে, ঠিক আছে চলবে।
সমীর কিছু বলছিস বল। নর্মালি অনেকগুলো নিয়ম আছে, বিশ্ববিদ্যালয়ে ওটা হবে, যে কোনো একটা নিয়ম শিখলে হলো। যেহেতু এক্স আমি এরকম ভাবে অভ্যস্ত হয়ে গেছি যে আমি এক্সটা মানে পট করে মাথায় চলে আসে। তো কোনো টাকার বলতে আমি এক্স টাকা ধরে নিয়েছি। হ্যাঁ, এক্স টাকার 12%, এক্স টাকার 12% সমান 63 টাকা। দিয়ে এক্স এর মান বেরোচ্ছে, মানে এইটা 12/100 রয়েছে, 63 দিয়ে করলে কি হবে, মানে 100 টাকার নিচে ভাগ রয়েছে, গুণ হবে, 12টা ওপর রয়েছে, 12টা নিচে আসবে। কাটাকুটি করে যা বেরোবে ওটা আমি গুণ করলাম না, গুণ করলে ফালতু আমি কি জন্য গুণ করবো, যেখানে বলছে এক্স মানে এটা কিছু বেরোলো, তো এইটারই আবার 40%, এইটারই আবার 40% করে দিলাম, 40/100 করে দিলাম, কাটাকুটি হয়ে লাস্টে এলো 210। হুম। এবং এই এই এক্স ধরে না আরো অনেকগুলো অঙ্ক সলভ করাও যায়, অনেকগুলো অঙ্ক এক্স দিয়ে দেখবি, এর আগে ট্রেন কিংবা অনেক কিছু দিয়ে এক্স এক্স ধরে করেছি। তো একটা জিনিস মানে মাথায় বেশি তথ্য রাখার কি দরকার, যখন আমার একটা বেসিক ধরে হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওই একটাই বেসিক রেখেছি। হুম। আর বাকি বিষয় তো ঠিক আছে, একদম ঠিক আছে, কারণ ওটা দেখলাম তুই ঠিকঠাক পাচ্ছিস, তো ঠিকই আছে, ওটা চেঞ্জ করিস না, রাখতে পারছি, ওটা ঠিক আছে, চলবে। অঙ্কিতা আচ্ছা, হয়তো আগে হয়ে গেছিল বা না হয়েছে, তো বোধহয় বুঝতে পেরেছিস কিংবা জিজ্ঞেস করতে পারিস। ঠিক আছে, ওকে। আগে হয়ে গেছিল কি তোর এটা, মানে অ্যান্সার করা আগে হয়ে গেছিল? হয়তো হয়েছিল, বাট ঠিক আছে, নেক্সট আমি আরেকটা দিচ্ছি। নেক্সট 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 আর একটা ছোট কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ। আর একটা ছোট কোশ্চেন দিচ্ছি, যে 6% হারে 6% হারে 900 টাকার, কোশ্চেনটা অবশ্যই লিখবি, 6% হারে 900 টাকার কত বছরের সুদ, কত বছরের সুদ 5% হারে 540 টাকার, 540 টাকার 8 বছরের সুদের সমান হবে, 8 বছরের সুদের সমান হবে, সমান হবে, জিজ্ঞাসা চিহ্ন। তো অপশনে হচ্ছে 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর, অপশনটা খুব একটা কাজেও লাগবে না, লাস্টে অ্যান্সার না চেক করুন। তো কোশ্চেন হচ্ছে এটা, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। চল 1 মিনিট সময় দিচ্ছি, অঙ্ক করে ফেল। হ্যাঁ বিসিত বল। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। এই অঙ্কগুলো না সোজা হয়, বাট এইগুলোর জন্য না একটু স্পিড অবশ্যই বানাতে হয়, ঠিক আছে, তো এখন প্র্যাকটিস করছিস ঠিক আছে, বাট হয়তো প্র্যাকটিস করার পরে না এগুলো প্রচন্ড স্পিডে করতে হয়, নাহলে না এগুলো তো সময় পাওয়া যায় না খুব একটা, কারণ আরো তো ম্যাথ আছে কিংবা আরো তো রিজনিং আছে, ওগুলো তো করতে হবে। আর যেখানে তোর যদি 1 ঘন্টা কোনো এক্সাম থাকে, তো 1 ঘন্টা তো এমনিতেই দেখতে দেখতে পেরিয়ে যায়। হুম, মানে সহজ থাকে অঙ্কগুলো।
বেশ, আমি এই অ্যান্সারটা করা শুরু করছি। হয়তো আমি অঙ্কটা করার আগে হয়তো আমি করে ফেলেছি। আমি এবারে কোশ্চেনটা মুছলাম, না লেখা হলে অবশ্যই বলবি। ঠিক, কোশ্চেন কি ছিল? হ্যাঁ, 6% হারে 900 টাকা কত বছর সুদ? তো সুদের এখানে সরল সুদই বলছে, মানে নর্মাল সুদ বলছে, চক্রবৃদ্ধি ব্যাপার বলেনি। নর্মাল সুদে পিআরটি বাই 100, মানে পিআরটি বাই 100 কত বছর সুদ? 900 টাকা, পি হচ্ছে 900, আর হচ্ছে 6%, টাইম তো এখানে জিজ্ঞেস চিহ্ন মানে এক্স ধরে নিচ্ছি, বা জিজ্ঞেস চিহ্ন হলে হতো, পিআরটি বাই 100 এটারই সমান বলেছে যে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। পি আর হচ্ছে 5% আর টি হচ্ছে 8 বছর বাই 100, এই হচ্ছে ম্যাটারটা। তো এটা কাটাগুলো কি হবে? x সমান কি হবে? ওই হয়ে যাবে গণিতে 100, মানে উপরে 100 হবে, যদি নিচে 100 আছে 900 আর 6 এটা নিচে চলে যাবে, তো তার মানে ওইদিকে গণিত হবে, মানে এই 100 কেটে যাবে, আর 900 আর 6 নিচে চলে যাবে, মানে সেই কাটাকুটি হবে। তাহলে এইটাই তো কাটাকুটি করি, কত হবে? 5 দিয়ে 5 8 90, 180, 8 36 3 8 54, 180 কে এটা দিয়ে কাটা 3, আর 3 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 2 4 8, তাহলে x সমান হচ্ছে 4। তাহলে এই 4 অ্যান্সার হবে। আচ্ছা সমীর, কাটাকুটিতে কোনো অসুবিধা বোঝার জিজ্ঞেস করার? নর্মালি এটাকে ওইদিকে নিয়ে যাওয়া আছে, আমার এখানে তো সময় বাঁচলো, এদিকে ওইদিকে নিয়ে গেলে কি হতো, জাস্ট 100টা ওপর লিখতাম, ওপরে 100 নিচে 100 কাটাকুটি হতো। এখানে হলো দুবারে লেখাটা সময় বাঁচলো, কারণ এইগুলো এতগুলো লিখতে তো আমার 20 সেকেন্ড বা অ্যাটলিস্ট 12-13 সেকেন্ড তো লাগতো, প্লাস আবার লেখারও একটা মধ্যে একটা হ্যারাসমেন্ট থাকে। আর এইদিকে 900 বাই 6 এইখানে হতো, তার মানে এই কাটাকুটিটা সেই এইভাবেই হতো। এই হচ্ছে ব্যাপার। এবারে যত আগে আগে শিখবি তত আমি শর্টে লিখতে থাকবো, তোরা বুঝতে পারবি অবশ্যই। প্রথম আমি একটু লংয়ে লিখতাম। অঙ্কিতা, এটা কোনো বুঝতে অসুবিধা? ওকে, বাকি বিষয় কোথায় অ্যান্সার হয়ে গেছিল তোর? হ্যাঁ বিষয়, নর্মালি বোঝা গেছে তাহলে? চল ঠিক আছে, বাকি মোটামুটি এতক্ষণ পর্যন্ত যতগুলোই জিজ্ঞেস করলাম বা যতগুলো কোশ্চেন করলাম সবগুলোই ভালো রকমই সহজ ছিল। জাস্ট একটু স্পিড আর একটুই এদিক ওদিক বুদ্ধি লাগাতে হয়, মানে ছোটখাটো বুদ্ধি, হ্যাঁ বিশাল বড় কিছু না। আচ্ছা নেক্সট আরেকটা দিচ্ছি আমি। এই রিজনিংটাও বেশ ভালো এবং মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা গেছে। আর না কালি ভরি নেই, ড্যাশ এক্স এক্স তারপর আবার ড্যাশ নিপরে ওয়াই এক্স, ঠিক, আবার একটা ড্যাশ নিপরে ডবল ওয়াই, আবার আরেকটা ড্যাশ নিপরে এক্স ওয়াই, আরেকটা ড্যাশ এক্স এক্স ওয়াই। তো এই অপশন তোর এ নাম্বারে অপশনে আছে ওয়াই 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 এক্স এক্স, অপশন বি এ রয়েছে ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, অপশন সি এ রয়েছে ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, অপশন ডি এ রয়েছে 1 2 3টে এক্স আর ওয়াই ওয়াই। হ্যাঁ, তো চেষ্টা কর, 1 মিনিট সময় দিচ্ছি। না কাটাকুটি হবে না, এটা কাটাকুটি মোটেই হবে না, জাস্ট তোকে বসাতে হবে। হয় এইটা মানে 3টে ওয়াই, মানে পাঁচটা ড্যাশ আছে, তো এর উপরেই হবে, মানে দেখ কোনটা ফিট হচ্ছে আর কি।
হুম, পাঁচটা দেশে পাঁচটা কি বসবে? হ্যাঁ হ্যাঁ, মানে এই, হ্যাঁ মানে হয় এ এর গুলো বসবে, না হয় বি এর গুলো, না হয় সি, না হলে ডি, এই হচ্ছে ব্যাপার। দেখ চেষ্টা কর, আমি তো এটা এটা ইঙ্ক ভরে নিচ্ছি আমি। এবং এরকম ধরনের অনেকদিন আগে আমি করিয়েছিলাম, তোদের বোধহয় তোদেরকেও করিয়েছি হয়তো, মনে পড়ছে না আমার। চল ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। দেখ, নর্মালি আমি এটা দেখে নেবো যে একটা না একটা ক্লু থাকে, যে কোনো অঙ্ক তো বল বা রিজনিং বল, এখানে আমি একটা ক্লু পেয়েছি যে এই তিনটে অ্যাটলিস্ট একসাথে থাকছে, এই এক্স এক্স ওয়াই, তার মানে আমাকে দেখতে হবে এক্স এক্স ওয়াই, তাই না? ওকে, কিংবা এই যে এক্স এক্স ওয়াই পেয়ে গেলাম। যে এটা পেলাম, আমি আরেকটা ক্লু পেয়ে যাচ্ছি যে এক্স এক্স ওয়াই ওয়াই, এক্স এক্স ওয়াই ওয়াই, তার মানে এই জিনিসটা এরকম করে আসছে, তার মানে এক্স এক্স ওয়াই ওয়াই, এক্স এক্স ওয়াই একটা দেয়নি, ঠিক আছে কোনো ব্যাপার নেই, তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই। দেখ, এক্স এক্স ওয়াই ওয়াই, এক্স এক্স ওয়াই ওয়াই, মানে শেষ হচ্ছে ওয়াই দিয়ে, শেষ হচ্ছে ওয়াই দিয়ে, তাই না? আচ্ছা, আবার দেখ, শুরু হচ্ছে এক্স দিয়ে, শেষ হচ্ছে ওয়াই দিয়ে, শুরু হচ্ছে এক্স, শেষ এটা আরেকটা ওয়াই হতো বাট দেয়নি, কোনো ব্যাপার নাই। বাট তার মানে এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে মানে ওয়াই দিয়ে শেষ হয়েছে, কারণ সবারই ওয়াই দিয়ে শেষ হচ্ছে। তো দেখ, ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, মানে এইটা অ্যান্সার হবে বি। হুম, এরকম আসার সম্ভাবনা থাকে, কারণ এই ছোট অথচ এইরকম একটু ভাবতে হয়। হ্যাঁ, মানে একদম ইজি নয় এবং একদম কঠিন নয়, নর্মাল এই আর কি, ভাবতে হয় একটু। আচ্ছা অঙ্কিতা, এটা বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, আমি নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, বাকি বিশ্বজিৎ বোধহয় বুঝতে পেরেছিস, তাই তো? ওকে বেশ, আমি মুছে দিচ্ছি, আমি নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 3, 7, 23, 95, এইটা কত হবে লাস্টে, মানে ওই সিরিয়াল অনুযায়ী 3, 7, তারপর 23, তারপর 95, তারপরে কত হবে? অপশন হচ্ছে এ হচ্ছে 575, 2 নম্বর হচ্ছে 479, 3 নম্বর 128, 4 নম্বর 62, দেখে নে কোনটা হচ্ছে। হ্যাঁ বল, কেউ কিছু জিজ্ঞেস করছি, কিছু বল। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি, বল। আচ্ছা, বোধহয় ও কল করছিল, ঠিক আছে কোনো ব্যাপার না। বিশ্বজিৎ হয়েছে অ্যান্সার? হ্যাঁ, মানে রিজনটা খুঁজে নেয় তো, ওরকম করে হবে, দেখ। হুম, দেখ কিভাবে হচ্ছে।
চলেই আসবে। সোজা তো বটেই, ধরে নিচ্ছে, দেখ কত হচ্ছে অ্যান্সার। বাট কনফার্ম করে বল, যদি তুই কিছু করেছিস কিছু ভেবেছিস তাহলে ওটাই অ্যান্সার হবে, তাই না? মানে আন্দাজে তো বসাচ্ছিস না। হ্যাঁ তাহলে ব্যাস ওইটাই অ্যান্সার হবে। আমি আমি দেখিনি অ্যান্সার কোনটা হবে, বাট আমি বলছি কনফার্ম অবশ্যই বলবি, কারণ এই বলার মধ্যে না তোর এখন থেকে তৈরি হচ্ছে মানসিকতাটা, হ্যাঁ, যে হ্যাঁ ভাই এটাই কনফার্ম, এরকম ব্যাপার করে রাখ, ঠিক আছে? তাহলে ওটা পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে। অবশ্যই কিছু একটা তুই খুঁজেছিলিস, ওই জন্য বলেছিস 3 × 6 + 1। হ্যাঁ বল। আচ্ছা দেখে নিচ্ছি, তাহলে সবাই বোধহয় একই রকম করছিস। 3 × 6 = 7, মানে গণিত 2 + 1, তারপর 7 × 14 3 × 7 = 21 + 2, মানে গণিত 3 + 2, তারপরটা নিশ্চয়ই গণিত 4 + 3 হবে, মানে 4 3 মানে 4 করে 80, 4 3 12, হ্যাঁ +3, তারপর নিশ্চয়ই গণিত 5 + 4, তার মানে 95 গণিত 5 কত হবে? 5 × 25 5 হলো 2, 5 × 9 45 0 7 475 + 4, মানে 479 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ তো বাস এটাই কনফার্ম, এরকম না যে এটা হবে হবে না, ওইটাই কনফার্ম। তুই এটা ধরেছিস একটা সিরিয়াল ওয়াইজ হয়ে যাচ্ছে, তুই তো বুঝতে পারছিস, বাস ওটা কনফার্মই বলবি, হ্যাঁ এটাই হবে। ওকে, বাকি অঙ্কিতা বোধহয় বুঝতে পেরেছিস। হ্যাঁ এটা এই বুঝতে পেরেছিস, বা এটা হয়ে গেছিল কি তোর অ্যান্সার করা? ঠিক আছে, বাকি এখন কি বোঝা গেল ব্যাপারটা? আমি বলে দেবো আরেকবার। ঠিক আছে, না না বুঝতে পারলে ওকে ঠিক আছে, আমি নেক্সট আরেকটা দিচ্ছি। এটা একটু ছোট ম্যাথ আছে, বাট পসিবল। হ্যাঁ আমি কোশ্চেন লিখে দিচ্ছি। কোশ্চেন হচ্ছে, আমি লিখে দিচ্ছি, কোনো ক্রিকেট খেলোয়াড় কোনো ক্রিকেট খেলোয়াড় কোনো ক্রিকেট খেলোয়াড় 17 বারের খেলায়, মানে 17তম, মানে কি 17th বারে, মানে 17 নম্বর বারের খেলায় এই না মানে 17 নম্বর বারের খেলা, মানে মানে 17 নম্বর ধর মানে যখন বা ওর খেলাটা যখন 17 নম্বরে এটা কি বলবো বল করছে, ঠিক আছে? ওই হ্যাঁ মানে টোটাল ওর 16তম, হয়তো 16তম বারে হয়তো কিছু রান করেছিল, কিন্তু যে 17 নম্বরটা খেললো রান হয়ে গেল কত, 85 হয়ে গেল, ঠিক আছে? মানে একটা বলে তো 85 হতে পারে, সব থেকে বেশি 6 হতে পারে, এরকমই কি ব্যাপার। আমি ক্রিকেট খেলা তো বুঝি না, বাট এটা বোঝা যাচ্ছে যে 16তম রানে হয়তো ওর 81 ছিল বা 80 ছিল, কিছু ছিল, তো হ্যাঁ তাহলে 17 বল, হ্যাঁ তাহলে 17তম বলেই হয়ে গেল 85 রান হয়ে গেল, ঠিক আছে? এত রান করলে তার রানের গড়, তার রানের গড় মানে এভারেজ পূর্বের 16 বারের রানের অপেক্ষা 3 বাড়লো। পূর্বের 16 বারের রানের অপেক্ষা, আমি মুছে দিচ্ছি, পূর্বের 16 বারের রানের অপেক্ষা 3 বাড়লো। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? 17 বার খেলার পর, 17 বার খেলার পর তার রানের গড় কি হলো জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অপশন এ হচ্ছে 31, অপশনটা উপরে লিখছি আমি 31, তারপর আরেকটা অপশন হচ্ছে 33,
আর একটা অপশন হচ্ছে 37, আর একটা অপশন হচ্ছে 39, চারটে অপশন। তো কোনো ক্রিকেট আমি পড়েছি, কোনো ক্রিকেট খেলোয়াড় 17 নাম্বার মানে 17 নাম্বার বলে খেলায় 85 রান করলো, তার রানের গড় পূর্বে 16 বারের রানের গড়ের অপেক্ষা 3 বাড়লো। হ্যাঁ, আর তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো, মানে 16 বার পর্যন্ত গড় ছিল কত, 16 বার পর্যন্ত গড় কিছু একটা ছিল, ওটা এখানে বলে দেয়নি। মোট কথা 17 নম্বরে 3 বাড়লো গড়টা, কিন্তু ওটাই বলেছে 3 বাড়লো বলেছি, কিন্তু গড় কত বলে সেটা বলে দেয়নি। হ্যাঁ বল। এই তো আমি অ্যান্সারটা আমি জানি না, কারণ এখানে অ্যান্সারটা করা নেই। এই চারটার মধ্যে একটা হবে, দেখে নিচ্ছি। ওকে, ঠিক আছে, যদি পড়েছিস তো একবার চেকও করে নেয়, ঠিক আছে। আমি এটা মুছছি, তারপরে অ্যান্সারটা করার চেষ্টা করছি। বিশ্বজিৎ অ্যান্সার কত হয়েছে? আচ্ছা অঙ্কিতা, অ্যান্সার পেয়েছিস কি? ঠিক আছে, নর্মাল ব্যাপার যে এগুলো না সবই ওই সাধারণ নিয়মেই, যেমন আমি তো এক ধরনের দেখে দেখেই করছি, ঠিক আছে, যারা করছিস অবশ্যই আগে তোরা করে যা। হ্যাঁ, নর্মালি এটা কি বলেছে যে কোনো ক্রিকেট খেলোয়াড় 17তম রানে 85 রান করেছে, যাই হোক 85 রান করেছে, তার রানের গড় পূর্বে 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। আমি একটা জিনিস গড়ের তোদের স্টার্টিং একটাই ক্লাস করেছিলাম, যে যদি বলি যে 3 জনের গড় বয়স যদি 4 বছর হয়, 3 জনের মোট বয়স হবে 12 বছর, মানে 3 গুণিত 4। এই জিনিসটা সমীর বলেছিলাম তো, বা জানিস তো হয়তো, তাই তো? ওকে, তো এখানে ধরে নিচ্ছি আমি 16 বারের গড় ওর ছিল এক্স রান ছিল, 16 বারের বেলায় গড় ছিল ওর 16 বারের পর্যন্ত গড় ছিল ওর এক্স, ঠিক আছে। তাহলে 16 বার পর্যন্ত মোট কত ছিল, 16 গণিত এক্স। আমি যদি বলি 3 জনের গড় বয়স 4 বছর, 3 জনের মোট বয়স 12 বছর, মানে 3 গণিত 4, সেরকম 16 বারের গড় ছিল এক্স, 16 বারের মোট ছিল 16 গণিত এক্স, মানে 16 এক্স। এটা হচ্ছে টোটাল, মানে 16তম বলে ও হয়তো 160 ছিল, কিন্তু এখানে কনফার্ম তো বলতে পারবো না কত ছিল, ওই জন্য 16 গণিত এক্স, ঠিক। ওকে, তাহলে এটা হচ্ছে মানে মোট ছিল। আর এখানে কি বলছে 85 রান করলে, মানে 17 নম্বরে 85 নম্বরে তার 16 বারে রানের গড় অপেক্ষা 3 বাড়লো। 16 বারে রানের গড় ছিল কত ছিল, এক্স ছিল, এটা গড় ছিল, গড়টা কি হচ্ছে, গড়টা 3 বেড়ে যাচ্ছে। তার মানে এটা কত দূরে গড় হচ্ছে, এটা প্রথমে 16 পর্যন্ত গড় ছিল এক্স, 16 পর্যন্ত গড় ছিল এক্স, যেই 17 নম্বর বলটা খেললো ওর গড় রান 3 বেড়ে গেল, তাহলে এই গড় রান হয়ে গেল কি এক্স প্লাস 3। এক্স মানে যদি ও ধর 80 ছিল, তাহলে 80 প্লাস 3 হয়ে গেল, কিংবা এক্স মানে যদি 82 ছিল, তাহলে 82 প্লাস 3 50 হয়ে গেল, তাই না। তো তার মানে কি এইটা হচ্ছে 17 নম্বরের গড়। আচ্ছা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, 16 নম্বরের গড় কোনটা, বিশ্বজিৎ বা সমীর বল, 16তম বলের গড় কোনটা, এক্স না 16 ওটা মোট হয়ে যাচ্ছে, অনলি গড় কোনটা এক্স, তাই তো। আর 17 বারের গড় কোনটা, এক্স প্লাস 3, 3 গড় বেড়ে গেছে বলেছি, দেখ কোশ্চেনে লেখা আছে যে, তাই না, গড় মানে এটা 17তম গড়, তাহলে গড়টাকে মোট করতে হলে কি করতে হবে, এটা আমি 17 দিয়ে গুণ করবো, কারণ এটা 17 গড়, 16 গড় হচ্ছে এটা 16 মোট, আর 17 মোট হচ্ছে এইটা, এইটুকু বুঝতে অসুবিধা আছে। ওকে, তো এইটাই বলেছে, কি বলেছে যে 85 রান করে দিল, টোটাল হচ্ছে 85 রান, এখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে, এত রান করলো, এইটাই বলেছে যে ওই 17তম টোটাল রান হচ্ছে 85। তো এখানে দেখ কত হবে, 17x প্লাস 351, মানে 17x প্লাস 51 সমান 85, 17x সমান 85 মাইনাস 51 কত হবে, 11 4 5 আর 5 3 8 34, x সমান 2 হচ্ছে, x সমান 2,
বাট এখানে কোশ্চেন কি বলেছে যে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো। তাহলে রানের গড় কত হবে? রানের গড় হচ্ছে 2 17 বার খেলার পর তার রানের গড় গড় বলেছে, তো এখানে তো মোট চলে আসছে 17 34 35 37। অ্যান্সারটা তো এরকম ভাবে আসছে না। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? আচ্ছা 17 বার খেলার পর রানের গড় হচ্ছে x প্লাস 3, x মানে হচ্ছে 2, 2 প্লাস 3 5, 5 17 আসছে না, আসছে না, ওয়েট। এখানে অ্যান্সারটা আমি জানি না, কারণ অ্যান্সার এইদিকে এটা তো কোশ্চেন থেকে করাচ্ছে না, এটা বই না। দেখে নিচ্ছি দাঁড়া একবার। অ্যান্সার চলে এসছে এইভাবে, দাঁড়া আমি একবার চেক করছি। 16তম গড় হচ্ছে এক্স, 16 রানের নেক্সট বলছে 16 রানের গড়ের অপেক্ষা 3 বাড়লো। 16 বারের রানের গড় ছিল এক্স, এক্স প্লাস 3 হলো, এটাই হচ্ছে 17তম রানের মোট। নিয়ে পরে 17তম গড়ের খেলায় হচ্ছে ওর 85, 17তম বারের খেলা। আচ্ছা এইটা বলতে সপ্তদশতম মানে 17তম মানে এই এই খেলাগুলো কিরকম হয়? 16 বারের খেলা মানে কি, আর 17 বারের খেলা মানে কি? না না, এটা ওভারের কথা বলা হচ্ছে কিন্তু, মানে মানে 17 বলে মানে ওইখানে ওইখানে নিশ্চয়ই 6টা বল আছে নাকি, 17 নম্বরে। আচ্ছা বুঝলাম, বুঝলাম। তো তাহলে এটা অ্যান্সার একটু আলাদা হবে, যেমন এইটা হচ্ছে ওভারের খেলা, 17 মানে 17 নাম্বার বল না, এটা ওভারের খেলা। আর ক্রিকেট সম্বন্ধে একটু আইডিয়া আমার নেই এতটা, তো ওই জন্য একটু অসুবিধা কোনো না। হ্যাঁ এইটা ওভার, চল আমি একটু সময় দিচ্ছি, এটা ওভার দিয়ে কর, ওভার দিয়ে অ্যান্সারটা হবে। হ্যাঁ এবং ওভারে দিই বটে, কারণ এরকম নয় যে সিঙ্গেল বল হচ্ছে, এরকম না। তাহলে এই 17 ওভারে ওর হচ্ছে 85 হয়ে যাচ্ছে টোটাল, 17তম ওভারে। তো 17তম ওভারে 85 যদি হয়, তাহলে 16তম ওভারে ওর গড় হচ্ছে x ধরলাম, তাহলে 16তম ওভারে টোটাল হচ্ছে 16x, ওর 16 ওভারে ওর 16x ইয়ে ছিল, মানে 16x ওর রান ছিল, আর 17 ওভারে ও রান করে নিল 85 করে নিল। হ্যাঁ এটাই হচ্ছে যে 17 ইন্টু মানে 16তম ওভারে গড় ছিল x, আর গড় রানটা 3 বাড়লো, মানে হচ্ছে 17তমতে 3 বাড়লো, তাহলে এই 16তম গড় হচ্ছে x, 17তম গড় হচ্ছে x প্লাস 3, 17তম মোট এইটা, আর এইটাই বলছে যে 16তম প্লাস 1 এইটা। তো এবার অ্যান্সার হচ্ছে 17x প্লাস 51 সমান 16x প্লাস 85। 16xটা এদিকে নিয়ে গেলে মাইনাস হবে, মানে x সমান 85 মাইনাস 51, মানে 1 8 4 এ 5 আর 5 আর 3 এ 8 34, তাহলে x সমান 34, বাট 34 আচ্ছা ঠিক আছে, x সমান অনলি x সমান 34 আসছে। কোশ্চেনে কি বলছে 17 বার খেলার পর তার রানের গড়, 16 বার খেলার পর রানের গড় ছিল x, মানে x মানে 34, আর 17তম গড় বলছে 3 বেড়েছে, মানে 34 প্লাস 3 মানে 37 অ্যান্সার হবে। এই হচ্ছে ব্যাপার। তো এই ওভারটা নিয়ে আমার কথা সত্যি বলছি, যদি এরকম যদি ওভার সম্পর্কে এটা যদি জ্ঞান না থাকতো, তাহলে এটা আমি পাক্কা হয়তো পারতাম না, কিংবা হয়তো দেখতাম যে অ্যান্সার মিলছে না, তখন আমি একবার হয়তো করে দেখতাম। বাট এটা ওভার সম্বন্ধে বলেছে, এরকম নয় যে সিঙ্গেল বল না, ওভার। 17তম বারের খেলায় 17 নম্বর ওভারে, ঠিক আছে। আচ্ছা অঙ্কিতা, এটা কি বোঝা গেল কোশ্চেন, এই অ্যান্সারটা বা কোশ্চেন ইয়েগুলো জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে। এবং এই অঙ্কগুলো না এরকম, এটাও সহজ, ওটা আমি শুধু ওভার আর পার বল এটা একটু ভুল করছিলাম, বাট সহজই ওটাই মোটামুটি। আজকাল ক্রিকেট সবাই জানে, বাট আমার ক্রিকেট আমি ছোট থেকে দেখি না, এখন পর্যন্ত আমার ক্রিকেট সম্বন্ধে খুব একটা নলেজ নেই, হয়তো 20% নলেজও নেই, আর ওই জন্য ইন্টারেস্ট লাগে না আমার, দেখি না, জাস্ট দেখি না। না আমি হয়তো সব প্লেয়ারগুলোকে চিনিও না, হয়তো সব প্লেয়ারগুলোকে চিনিও না, আর ওই জন্য আমার ইন্টারেস্টও লাগে না। আমি একবার চেষ্টা করেছিলাম ক্রিকেট খেলা বোঝা, তখন আমি ক্লাস হয়তো 7-8-এ পড়ি,
নিয়ে বোঝার চেষ্টা করছিলাম, একটু একটু বুঝেছিলাম, তারপরে বুঝতে পারছিলাম না, আরে ছাড় আর কে। আমি অবাক লাগতো তখন, সবাই দেখছে আমি দেখছিলাম, বোঝার চেষ্টা করতাম, বুঝতে পারতাম না, ওদের তখন দিয়ে ছেড়েছি, আর ইন্টারেস্ট লাগে না। নিয়ে ক্রিকেট খেলা খুব একটা মানে এখনো আমি বুঝি না। হুম, নাম্বার আর চেষ্টা করি না, দরকার লাগে না, এটা হচ্ছে ব্যাপার। হুম, বাট এখানে দরকারটা লাগলো আমার 1 নাম্বারে। ওই জন্য আমি বুঝতে পারছিলাম না তো, কথাটাও হয়তো বুঝতে পারিনি আমি। হুম, বেশ ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট আর্টটা দেখি যদি পাই, তো নইলে এখানে শেষ করে দেবো। উম, আচ্ছা, ইকো হচ্ছে কি জন্য? আগে তো ইকো হচ্ছিল না তখন। আচ্ছা বিশি, তোর অফ কত মাইকটা একবার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। চল ঠিক আছে, ছাড়, 2 পর্যন্ত থাক। নেক্সট দিন আবার 8টা 20-তে কালকে। হুম, সব প্রেজেন্ট হয়ে যাবি। মোটামুটি ঠিকই গেল। দরকারও ছিল একটা রিজনিং ক্লাসের। মোটামুটি এগুলো কিছু নতুন শেখাও হলো, আর ঠিক আছে, নট ব্যাড, ক্লাসটা ঠিকই আছে আজকে। বেশ, ঠিক আছে, তাহলে কালকে 8টা 20-তে, ঠিক আছে, সেম টাইম 8টা 20 কালকে। ওকে, গুড নাইট এভরিওয়ান। লিভ করে দে, কেটে দে সব। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, চল ঠিক আছে, কেটে দে। বেশ, বাকি সব লিভ হয়ে যায়।